ধন্যবাদ ভাইয়া তোমাকে। যাও। আহমেদ, ট্রেন আসতে কত সময় লাগবে রে? আমি তো সেটা জানি না, দেখি একটা কল করে দেখি। হ্যালো, ট্রেন আসতে কতক্ষণ লাগবে? ও, 2 ঘন্টা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। 2 ঘন্টার মধ্যে এসে যাবে ট্রেন। 2 ঘন্টা? 2 ঘন্টা তো বহুত লেট হয়। কি করবে? ঠিক আছে, বসে থাকা, ওয়েট করা লাগবে। ভাইয়া আমাকে কিছু সাহায্য করো। ভাই আমি তো জানি না, ভাইয়াকে বল। কি বলে রে ও? ও বলছে কিছু টাকার সাহায্য লাগবে। টাকা? ব্যাগটা এদিকে দিছে। আমার বাড়িতে পরিস্থিতি খারাপ, আমাকে তো খুলে বলতে পারো কি অসুবিধা হয়েছে। ভাই আমি একটু বাইরে থেকে আসি। জলদি আসি। বাড়িতে খাবার নেই আর টাকা নাই, তার জন্য। ঠিক আছে। ভাইয়া আজকাল এইটুকু টাকা কামাই হয়েছে। দেখ, 2050 টাকা বলবে। এই 2000 টাকাটা করতে পারি। ঠিক আছে। তুই আমার একটা বড় উপকার করে দিলি। কি উপকার ভাইয়া? উপকার মানে তুই 2 দিন পরে বুঝবি তুই কি উপকার করছিস। বুঝছিস? ছোট কোথায় গেল? এ বললো আমি যাবো আর আসবো, এত সময় লাগে নাকি? কখন থেকে উঠতেছি, ট্রেনে আর সময় হয়ে গেছে। ভাইয়া কিছু বললে নাকি? না কিছু না কিছু না কিছু। ওই ছেলেটা না? হ্যাঁ ভাইয়া ওই ছেলেটা। চল। এ ভাই দাঁড়া দাঁড়া, অল্প দাঁড়া। কেন, কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি। তুমি কোথায় যাচ্ছ? আমি যাব কলকাতা, 2 ঘন্টা আছে। ভাইয়া বললো ট্রেন আসবে, ট্রেনে আসার কথা বলে ও কোথায় গেল আমি জানি না, তাকে খুঁজতেছি আমি এখন। ও এখন কোথায় গেল? ব্যাগের ভিতরে তো অনেকগুলো টাকা আছে, যে কোনো বুদ্ধি খাটিয়ে টাকাগুলো নিতে হবে। ভাই কিছু ভাবলে নাকি? না কিছু না কিছু না। আপনি তো এদিকে যাচ্ছেন, হ্যাঁ এদিকে যাচ্ছি। আমি একটু আপনাকে সহায় করে দিই। বলো কি সহায় করতে চাও? আপনার ব্যাগটা আমাকে দিন, আমি কিছু কিছু দূর দিয়ে দেবো। না আমি নিজে পাবো। না না ভাই, আপনি তো কলকাতা যাবেন, তো কলকাতা গেলে আপনার খাটনি হতে পারে, তো আমাকে ব্যাগটা দিন, আমি কিছু সাহায্য করে দিই। চলো চলো চলো। এত করে বলছে, তো লোকটা মানে ভালো আছে। ঠিক আছে, দিয়ে দেবো। দিয়ে দাও দিয়ে দাও। ঠিক আছে, চলো চলো, দিয়ে দিই। তোমার ভাইয়া কোথায় গেল? ভাইয়া কোথায় গেল? আমি তো একসাথে তো আসলাম।
ও কি ভালো ছেলে না খারাপ ছেলে? ও তো ভালো, তো কোথায় গেল? ওটা তো আমিও বুঝতে পারছি না কোথায় গেল। এই যে কোথায় গেছে আমি জানি না। আমার ব্যাগে 10 লক্ষ টাকা ছিল, আমি একজনকার অপারেশন করতে গিয়েছিলাম, আর তোমার ভাই ব্যাগটা নিয়ে পালিয়ে গেল। আমি কোনো বুঝি না। তোমার ভাইকে তুমি তাড়াতাড়ি ফোন করো। দাঁড়াও ভাই, আমি একটু দেখছি। জলদি ও কোথায় দেখো, গেল? জলদি দেখো, জলদি দেখো, আমি একটু দেখছি। দেখো। আমার ভাইয়া যে কোথায় গেল? আমার ভাইয়া তো এরকম হতে পারে না, কেন যে টাকা গেলে নিয়ে গেল, কোথায় যে পালিয়ে গেল। ভাইয়া, আমার ভাইয়াকে কোথাও তো পেলাম না। তোমার ভাইয়াকে পেলাম না, আমি কি করব? এখন আমি তোমাকে ছাড়বো না। আমি কি করবো? আমি তো জানি না ওগুলো। 10 লক্ষ টাকা ছিল ব্যাগে, 10 লক্ষ টাকা ছিল। আমি তখন মানা করছিলাম যে দেবো না, ব্যাগ দেবো না, ব্যাগ দেবো না। তখন তো তোমার দুইজন খুব ভালো মানুষের ব্যবহার করলো। এখন তোমার এই ব্যবহার, আমি তোমাকে ছাড়বো না। এই তো এত কথা বলবো না আমি, চল আমার সঙ্গে চল। ভাইয়া এখানে একটু দাঁড়াও, আমার ভাইয়াকে একটু কল করে দেখি ও কোথায় গেছে। জলদি কল কর। ঠিক আছে। হ্যালো ভাইয়া, হ্যালো, তুমি কোথায়? আমাকে তো ও আটকে রেখেছে। যা আমাকে দে। হ্যালো, এই টাকা নিয়ে পালিয়ে গেলি? তোর ভাই তো আমার কাছে আছে, এটা জানোস? তোর ভাইকে আমি ছাড়বো না, তোর ভাইকে আমি লাশ করে ছেড়ে দেবো। টাকা নিয়ে পালিয়ে যা, 10 লক্ষ টাকা। এ তোর ভাই আমার সঙ্গে আছে, যদি তোর ভাইকে চাস তাহলে আমার ভাইকে ছেড়ে দে, নাতে আমার ভাইকে নিয়ে একটা পাহাড়ে নিয়ে আয়। পাহাড়টার নাম জানিস? পাহাড়টার নাম লুকুচুকি পাহাড়। ঠিক আছে, ঠিক আছে, আমার ভাইকে কিছু করবি না বললাম, একটা টাচ করবি না। ঠিক আছে, আমি তুমি আমাকে এখন কোথায় নিয়ে আসলে? চুপ কর, কিছু কথা বলবে না, একবারে শেষ করে দিব। আমি তো লোকচুরি পাহাড়ে এসে গেছি। হ্যাঁ ঠিক আছে, দেখছি। এতগুলো টাকা সারা জীবন আমি এস করে খাবো। সারা জীবন আমি বসে বসে খাবো, তাও মনে শেষ হবে না। এগুলো তো আমারই। এই তোর ভাইকে চাস তাহলে পুরোপুরি টাকাটা দিয়ে দে। ওই পুরোপুরি টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বল? আমার ভাইকে তাহলে আগে ছেড়ে দে। না, আগে টাকা, তারপরে তোর ভাইকে ছেড়ে দেবো। রাখ, আমি পুরোপুরি টাকা দিচ্ছি, আমার ভাইকে কিছু করবি না। এনে টাকা নে, চল। এই দাঁড়া, এর থেকে 2 লক্ষ টাকা নিয়ে যা, আমার অতগুলো টাকার প্রয়োজন নাই। আমার টাকার প্রয়োজন নাই, তুই টাকা সব নিয়ে নিয়েছিস, ভালো কথা। আমার ভাইকে যে পেয়েছি তাতেই আমি শান্তি। আরে এত টাকার কী রহস্য? আরও যদি টাকা লাগে, আমার ভাইয়ের কাছে বহুত টাকা আছে, আর সেটা সৎ ব্যবহারে টাকাটা উপার্জন করি। তোমাদের মতো এরকম করে মানুষের জীবন নিয়ে খেলা করি না আমরা। আমি জানি না গরিবেরা এত লোভী,
মানুষ বলতো আমার কাছে গরিবেরা লোভী, আমি বিশ্বাস করতাম না। আজ নিজে চোখে দেখলাম গরিবেরা কিরম লোভী। এ হয়েছে হয়েছে, আর বেশি কথা বলবি না। কত বড় বড় কথা বলছিস, আর বললে একবারে তোমার দুজনকে মেরে ফেলবো। ভাইয়া তুমি এটা কাজ করলে, কি কাজ? ওনাদেরকে এভাবে মারলেন কেন? ওনারা তো আমার কোনো ক্ষতি করেনি। আমি তোমার সাথে আর থাকবো না, আমার ভালো লাগে না। ও অপারেশনের কারণে টাকাগুলো এনেছিল, টাকাগুলো তুমি চুরি করে নিলে, এটা কি তুমি ঠিক করেছো? আর তোমার সাথে আমি থাকবো না। না ভাই না ভাই, আমি টাকাগুলো রিটার্ন করবো, তাও আমার ছেড়ে দূরে যাস না প্লিজ, দূরে যাস না প্লিজ। এক্ষুনি টাকাগুলো রিটার্ন করে যাচ্ছি, থাক তুই থাক। ভাই দাঁড়ান। কি হলো ভাই? আবার ও কেন ডাকে আমাকে? ভাইয়া আমার অজান্তে একটা ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দেবেন। তোমার আবার ভুল আছে? ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? তুমি তো ভুল করে থাকো সারা জীবন। আমার তো টাকা লাগবে না। আমার এই ভাইয়ের একটা চাচাতো ভাই একটা মানে অপারেশনের জন্য টাকাটা লাগছিল। এখন তো আর দরকার নেই টাকাটা, তুমি রেখে দাও। আর এরকম কাজ আর জীবনে করো না। না ভাই, আমি আর এরকম কাজ করব না, কারণ আমার ভাই আমার চোখ খুলে দিছে। তাহলে ঠিক আছে। এই টাকাগুলো যদি আপনি রাখেন আমি খুশি হব। না না, এই টাকাটা তুমি রাখো। ভাই ওদেরকে এই টাকাটা দিয়ে দাও, ঠিক ওর আছে, দিয়ে কিছু দাও। কাজে আসতে পারে। আর এখন তুমি যদি একটা চাকরি করতে চাও, আমার ভাইয়ের একটা কোম্পানিতে তুমি চাকরি করতে পারো। আর এই ভাই তো এখন ঠিক আছে, আমার কাছে যেও, আমি তোমার দুজনকে দুটো চাকরি দিয়ে দেবো। ঠিক আছে জীবনের ভুলেও এরকম কাজ করো না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমাকে ক্ষমা করে দিন।